শেষ হলো মার্চ ফর ইউনিটি সমাবেশ। 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি। সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগামী মাসের 15 তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। আগামী নির্বাচিত সরকার নতুন সংবিধান রচনা করবে, আর সেই সংসদ হবে গণপরিষদ। তারাই সংবিধান রচনার পর চূড়ান্ত অনুমোদন করবে। বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে খুলনার মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে ওই গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করা হয়। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী। 31st নাইট ঘিরে আতশবাজি ফোটালে 1 মাসের জেল ও 5,000 টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ বলেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত, অথচ আজকের বিজ্ঞান মনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী। 31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত করতে হবে। এটা কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেন। আগামী 2025 সালের 1 জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে 809 কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সার ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বুধবার দেওয়া সেই বিবৃতিতে ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, বিদায়ী 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে 7,78,87 জন। সেই হিসেবে 2025 সালের 1 জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে 809,20,34,511 জন। বিপিএলে ফিরল টাইমড আউটের স্মৃতি। বিপিএলের দ্বিতীয় দিনের খেলা চলছে। দিনের প্রথম ম্যাচে লড়ছে খুলনার টাইগার্স এবং চিটাগং কিংস। এই ম্যাচেও টাইমড আউটের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। খুলনার দেওয়া 204 রানের লক্ষ্যে ব্যাট করছে চিটাগং। ইনিংসের 7ম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নওয়াজ। প্রথম বলে স্বদেশি হায়দার আলীকে সাজঘরে পাঠান নওয়াজ। এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল। তবে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইমড আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের ডাকে আম্পায়ার সাড়া দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল। পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন। স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে। কর্নেল নিজেও থামস আপ দেখান।